আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাজেশনটা দিয়ে দিব, কারণ কি আমাদের পরবর্তী পরীক্ষা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমি আমাদের টোটাল যতগুলো সাবজেক্ট আছে এসএসসি পর্যায়ে, আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে এই ভিডিওটা শুরু করার আগে অ্যালার্ট করতে চাই। এই কারণে আমাদের যতগুলো সাবজেক্ট আছে তার ভিতরে একটা ক্রিটিক্যাল সাবজেক্টের নাম হচ্ছে এই সমাজ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এবং প্রতি বছর যেই পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করে যেই সাবজেক্টগুলোতে, মেইনলি খারাপ রেজাল্ট হয় যেই সমস্ত সাবজেক্টে, তার ভিতর অন্যতম সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। কারণ কি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এত হিউজ পরিমাণে পড়া, এত পড়া অল্প সময় কমপ্লিট করে শিক্ষার্থীরা পরীক্ষার হলে যেতে পারে না, এবং পরীক্ষার হলে গিয়ে ঠিকই খারাপ রেজাল্ট করে ফেলে। আমরা সামনের যেটুকু সময় আছে এই সময়টুকু ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করব, যাতে প্রতি বছর যেই পরিমাণে খারাপ রেজাল্ট হয় এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে 2025 সালে যেন এমনটা না হয়। তার জন্য আমরা সাজেশন প্লাস রুটিন প্লাস গাইডলাইন এভরিথিং তোমাদেরকে দিয়ে দিব। সেই অনুযায়ী তোমাদেরকে সামনের এই সময়টুকু পার করতে হবে। ইনশাল্লাহ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে তুমি একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে, শুধুমাত্র আমাদের গাইডলাইনগুলো ফলো করতে হবে। ঠিক আছে? বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে সিকিউতে 70, এমসিকিউতে 30। সিকিউতে 70, 7টা সৃজনশীল প্রশ্নে অ্যান্সার করতে হবে, কিন্তু আসবে 11টা। সেক্ষেত্রে আমাদের এই টোটাল অধ্যায়ের পিছনে যদি সামনে এই অল্প সময় আমরা ফোকাস করতে চাই, সময় নষ্ট করতে চাই, তাহলে আমার মনে হয় না যে কোনো অধ্যায় আমরা ভালোভাবে কমপ্লিট করতে পারবো। অর্থাৎ নতুন অধ্যায় কমপ্লিট করার থেকে বেটার হবে যে অধ্যায়গুলো অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি, বা যেগুলো পূর্ববর্তী 2 বছর যাবত পড়াশোনা করেছি, সেই অধ্যায়গুলোকে সাথে নিয়ে অল্প কিছু অধ্যায় আমি পড়ে যাব। এর জন্য প্রথমত আমাদেরকে জানতে হবে যে আমাদের 2025 সালে পরীক্ষায় প্রশ্ন আসবে কোন কোন অধ্যায় থেকে, বা কোন কোন অধ্যায় আমাকে পড়ে যেতে হবে। ঠিক আছে? 1 নম্বর অধ্যায় দেখো পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান, এবং 2 নম্বর অধ্যায় স্বাধীন বাংলাদেশ। এই দুইটা অধ্যায় সেম কোয়ালিটি। এই দুইটা অধ্যায় মিলে তোমাদের 2 সেট প্রশ্ন হবে, অর্থাৎ এই দুইটা অধ্যায় পড়লে তুমি 2 সেট প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। পরবর্তীতে 3 নম্বরে সৌরজগৎ, 4 নম্বর বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু, এবং 5 নম্বর বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ। এই 3টা অধ্যায় পড়লে এখান থেকে তুমি 2 সেট প্রশ্ন কমন পাবে। কোন শিক্ষার্থী যদি 5 নম্বর অধ্যায় পড়ে সেজন্য 4 পড়ে, 4 পড়লে 3 পড়ে। অর্থাৎ আমি তোমাদেরকে পার্ট বাই পার্ট আলাদা করে দিচ্ছি। তুমি যদি এই পার্ট পড়ো 1 এবং 2 একসাথে পড়বে, তুমি যদি এই পার্ট পড়ো 3, 4, 5 একসাথে পড়বে। উপরের 1 এবং 2 পড়লে 2টা প্রশ্ন কমন পাবে, নিচের 3, 4, 5 পড়লে 2টা প্রশ্ন কমন পাবে। পরবর্তীতে 6 নম্বর অধ্যায় দেখো রাষ্ট্রীয় নাগরিকতা আইন। প্রত্যেকটা পার্টের অধ্যায়গুলো প্রায় সেম কোয়ালিটির, এবং একটা পার্ট আর একটা পার্ট থেকে কিছুটা আলাদা। বুঝতে পেরেছো? 6 নম্বর অধ্যায় রাষ্ট্রীয় নাগরিকতা আইন, 7 নম্বর বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ প্রশাসন ব্যবস্থা, 8 নম্বর বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন। এই 3টা অধ্যায় একত্রিত পড়ে যাবে, কারণ কি এই 3টা অধ্যায় থেকেও তোমরা 2 সেট প্রশ্ন পরীক্ষার হলে কমন পাবে। 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর 3টা অধ্যায় যদি এই পার্টটা পড়ো, তাহলে 3টা অধ্যায় তোমাকে একসাথে পড়তে হবে, যার ফলে তুমি 2টা প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। পরবর্তীতে 9 নম্বর জাতিসংঘ বাংলাদেশ টেকসই উন্নয়ন অভিষ্ট 10, 9 এবং 10 এই 2টা অধ্যায় থেকে তুমি এক সেট প্রশ্ন পরীক্ষার হলে কমন পাবে। কোন শিক্ষার্থী যদি 9 নম্বর অধ্যায় পড়ে সেজন্য 10ও পড়ে, 10 পড়লে সেজন্য 9ও পড়ে। এই 2টা অধ্যায় কমপ্লিট করলে এখান থেকে একটা প্রশ্ন তুমি পরীক্ষার হলে কমন পাচ্ছ। 11 নম্বর অধ্যায় জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। তারপরে দেখো 12 নম্বর অধ্যায় অর্থনৈতিক নির্দেশক সমূহ, অর্থাৎ অর্থনীতি রিলেটেড কয়েকটা অধ্যায়। তুমি একটা বিষয় খেয়াল করে দেখবে, এখানে প্রত্যেকটা অধ্যায় যেগুলো আমি পার্ট বাই পার্ট আলাদা করেছি, মনে করো 3, 4, 5 প্রায় সেম কোয়ালিটির অধ্যায়, 1, 2 সেম কোয়ালিটির অধ্যায়, 6, 7, 8 সেম কোয়ালিটির অধ্যায়, আবার পরবর্তীতে 9, 10 দিলাম সেম কোয়ালিটির অধ্যায়, তারপরে 11, 12, 13 দেখো অর্থনীতি রিলেটেড 3টা অধ্যায়, জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি, বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা। 3টা অধ্যায় সেম কোয়ালিটির, অর্থাৎ অর্থনীতি রিলেটেড। পার্ট বাই পার্ট প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা আমরা পার্ট করে দিয়েছি। যখন তুমি এই পার্টটা পড়বে এই পার্টের সবগুলো অধ্যায় তোমাকে পড়তে হবে, যখন এইটা পড়বে তখন এই পার্টের সবগুলো অধ্যায় তোমাকে পড়তে হবে। সেম কোয়ালিটির 11, 12, 13। ঠিক আছে? অর্থনীতি রিলেটেড, বাংলাদেশের অর্থনীতি রিলেটেড 3টা অধ্যায় প্রায় সেম কোয়ালিটির। এই 3টা অধ্যায় তোমাকে কমপ্লিট করে যেতে হবে। যদি 13 পড়ো তাহলে 12 পড়বে, 12 পড়লে 11 পড়বে, অর্থাৎ এই পার্টটা পড়লে 3টা অধ্যায় তোমাকে একত্রিত করে পড়তে হবে। পরবর্তী পার্ট 14 নম্বর বাংলাদেশের পরিবার কাঠামো সামাজিকরণ, 15 নম্বর বাংলাদেশের সামাজিক পরিবর্তন, 16 নম্বর বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার। এখন 3টা অধ্যায় প্রায় সেম কোয়ালিটির, 14, 15, 16 প্রায় সেম কোয়ালিটির 3টা অধ্যায়। কোন শিক্ষার্থী যদি 16 নম্বর পড়ে তাকে 15 এবং 14 একসাথে পড়তে হবে, 14 পড়লে 15, 16 একসাথে পড়তে হবে। অর্থাৎ যখনই তুমি এই পার্টটা পড়বে এই পার্টে 3টা অধ্যায় একত্রিত করে পড়তে হবে। এই পার্টে 3টা অধ্যায় পড়ার পর এইখান থেকে তুমি 2 সেট প্রশ্ন পরীক্ষার হলে কমন পাবে। আবার এখানে অর্থনীতি রিলেটেড 3টা অধ্যায় পড়ার পর এখান থেকে 2 সেট প্রশ্ন তুমি পরীক্ষার হলে কমন পাবে। এখন দেখি তো কয়টা প্রশ্ন আমাদের হলো। 2
2টা 4টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, এই টোটাল 11 সেট পরীক্ষায় আমার প্রশ্ন আসবে। কিন্তু 11 সেট তো আর লিখতে হবে না, লিখতে হবে 7 সেট। সেক্ষেত্রে এই টোটাল 16টা চ্যাপ্টার আমার পড়ার কোনো দরকার নেই, এবং সামনে যে সময় আছে এই সময় আমি 16টা চ্যাপ্টার কমপ্লিটও করতে পারবো না। সেক্ষেত্রে কোন কোন চ্যাপ্টারগুলো আমাকে পড়ে যেতে হবে, অলরেডি 2 বছর যে চ্যাপ্টারগুলো পড়াশোনা করেছো, যেগুলো অলরেডি তোমার কমপ্লিট, সেই অধ্যায়গুলোকে সাথে নিয়ে তুমি কিছু অধ্যায় পড়ে যাও, বা শেষ মুহূর্তে তোমাকে নতুন কোনো চ্যাপ্টারও ধরতে হবে না। যে চ্যাপ্টারগুলো অলরেডি তোমার কাছে কমপ্লিট এবং সহজ মনে হয়, শুধুমাত্র সেই চ্যাপ্টারগুলো পড়বে। 7টা প্রশ্ন কমন পাওয়ার জন্য কোনো শিক্ষার্থী যদি 1 নাম্বার অধ্যায়, 2 নাম্বার অধ্যায় এই একটা পার্ট, ঠিক আছে, তারপরে 3 4 5 এই একটা পার্ট, পরবর্তীতে 6 7 8 এই একটা পার্ট, এই 3টা পার্ট পড়ার পর তুমি কয় সেট প্রশ্ন কমন পেয়েছো? 6 সেট প্রশ্ন কমন পেয়েছো। 9 10 এই 4টা পার্ট যদি পড়ে যায়, তার 7 সেট প্রশ্ন পরীক্ষার হলে একবার ইজিলি কমন থাকবে। অর্থাৎ এই 7 সেটের অ্যান্সার তুমি সুন্দর করে আসতে হবে। 1 থেকে 10 নম্বর অধ্যায় পর্যন্ত পড়লে পরবর্তীর 6টা অধ্যায় আর আমার পড়ার কোনো প্রয়োজন হবে না, শুধুমাত্র 1 থেকে 10 নম্বর পর্যন্ত একবার খুঁটিনাটি সবকিছু তুমি কমপ্লিট করে যাবে। এখন আমাকে বলতে পারো ভাইয়া যে 6 7 8 এই যে রাষ্ট্র এবং গণতন্ত্র এবং নির্বাচন রিলেটেড যে সমস্ত অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলো আমার কাছে একটু কঠিন মনে হচ্ছে, আমি এই পার্টটা পড়তে চাই না। কোনো প্রবলেম নেই, তুমি এখান থেকে 6 7টা বাদ দিয়ে দাও, 6 7 বাদ দিয়ে এখান থেকে 11 12 13 নিয়ে নাও, তারপরে তোমার 7 সেট প্রশ্ন পরীক্ষার হলে কমন থাকবে। বা তোমার কাছে মনে হচ্ছে যে সৌরজগৎ অর্থাৎ ভৌগোলিক পরিবেশ রিলেটেড বা ভূগোল রিলেটেড যে অধ্যায়গুলো আছে 3 4 5 এই 3টা অধ্যায় আমার কাছে কঠিন মনে হচ্ছে, এই 3টা অধ্যায় আমি পড়তে চাচ্ছি না, কোনো প্রবলেম নাই। এই যে সমাজ রিলেটেড যে 3টা অধ্যায় আছে, যে বাংলাদেশের পরিবার কাঠামো 14 15 16 এগুলো সহজ, এগুলো পড়ো। 3 4 5 বাদ থাক, 14 15 16। অর্থাৎ আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যে তুমি এই টোটাল পার্টগুলোর যে কোনো 4টা পার্ট যদি পড়ে যাও, তারপরেও পরীক্ষার হলে 7 সেট প্রশ্ন তোমার ইজিলি কমন থাকবে। তোমাকে টোটাল 16টা চ্যাপ্টার পড়তে হবে না, অলরেডি কমপ্লিট করে ফেলেছো, বা যেগুলো 2 বছর পড়াশোনা করেছো সেগুলোই পড়বে। নতুন কোনো চ্যাপ্টার এই শেষ মুহূর্তে ধরার দরকার নেই, সেটা তোমার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। আমাদের ব্যাপক পড়া, অনেকগুলো অধ্যায় এই অল্প সময়ে আমরা কমপ্লিট করতে পারবো না, এই জন্য আমি তোমাদেরকে শর্ট করে দিলাম যে শর্ট করে এইভাবে পড়ে যাও, তাহলে অল্প সময়ে ভালো মতো প্রস্তুতি নিতে পারবে। এবং আমরা এই ভিডিও আপলোড শেষে তোমাদের সেই রুটিনটা আপলোড করে দিব, যে কখন তুমি এই অধ্যায়গুলো পড়বে, কখন এমসিকিউ প্রিপারেশন নিবে, কখন বোর্ড প্রশ্ন পড়বে, A to Z একটা গাইডলাইন রেডি করে দিব। সেই গাইডলাইন ফলো করলে ইনশাআল্লাহ এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমার একটা A+ প্রস্তুতি হবে। এবার আসি আমরা এমসিকিউতে, ঠিক আছে, সিকিউ নিয়ে তো কথা বললামই, কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ পার্ট। এই এমসিকিউতে ভালো করতে পারলে সেই সাবজেক্টের রেজাল্ট এমনিতেই ভালো হয়। সৃজনশীলে কোনো রকম তো লিখে ফেলি, কিন্তু এমসিকিউ প্রচুর পরিমাণে খারাপ হয়, বিশেষ করে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। কারণ কি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এত হিউজ পরিমাণে এমসিকিউ, কোন জায়গা থেকে যে পরীক্ষায় আসে আমরা বুঝতেই পারি না। এত পরিমাণে এক একটা অধ্যায় ব্যাপক আলোচনা করা হয়েছে, এত পড়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া সবার জন্য একটু কষ্টসাধ্য। এই জন্যই মূলত এই সাবজেক্টে প্রচুর পরিমাণ রেজাল্ট খারাপ হয় প্রতি বছরে, অনেক শিক্ষার্থী ফেল পর্যন্ত করে। কিন্তু এমসিকিউতে আমি ভালো করবো কিভাবে? এমসিকিউতে ভালো করার জন্য বেস্ট মাধ্যম হচ্ছে মূল বইয়ে লেগে থাকো। মেইন বইটা যদি কেউ কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারে, শুধুমাত্র এমসিকিউ না, এমসিকিউ প্লাস সিকিউ দুইটাই কমন থাকবে। মূল বইয়ের প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে রিডিং করবে, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করবে। যদি আন্ডারলাইন করা না থেকে থাকে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, অর্থাৎ আজকে তুমি সময় নাও, সময় নিয়ে তোমার প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে রিডিং পড়ো এবং ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করে ফেলো। 7 মে থেকে আমাদের চ্যালেঞ্জ অনুযায়ী তোমার সকালবেলা থেকে কাজ শুরু হবে শুধুমাত্র রিভাইজ দেওয়া, ঠিক আছে। যতক্ষণ আমরা রিভাইজ দিতে বলবো, যেই চ্যাপ্টারের পিছনে যতক্ষণ সময় দিতে বলবো, সেই সময়টা নিয়ে সেই চ্যাপ্টারগুলো ততক্ষণ পর্যন্ত রিভাইজ দেবে। রিভাইজ দেওয়ার পরবর্তীতে বিগত বছরের 5 বছরে যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে এমসিকিউগুলো আসছিল বোর্ড পরীক্ষায়, সেগুলো তুমি সলভ করবে। মূল বই প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ, এই দুইটা কমপ্লিট করে যেতে পারলে তোমার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় টোটাল এমসিকিউ কম থাকবে, একটাও তোমার মিস হবে না। কিন্তু মূল বই রেখে গাইড টেস্ট পেপার এগুলোর দিকে আগে ঝুঁকবো না। মূল বই কমপ্লিট থাকলে ওই বিগত 5 বছরের এমসিকিউ আমি সলভ করতে পারবো, ওই গাইডও সলভ করতে পারবো, ওই টেস্ট পেপারও সলভ করতে পারবো। মেইনলি প্রিপারেশন হবে মূল বই থেকে। মূল বইটা কিভাবে পড়বে সেটা তো বলেই দিলাম, এবং আমরা খুব শীঘ্রই আমাদের সেই চ্যালেঞ্জটা আপলোড করে দিব, যেই চ্যালেঞ্জ অনুযায়ী তুমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পড়াশোনা শুরু করে দিবে এবং ভালো মতো একটা প্রস্তুতি নিবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছে। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।